বিএসডব্লিউজি এর অন্তর্গত কোর্স বিএসডব্লিউ 130 ইউনিট 3 এর আজ যে বিষয়টির উপরে আলোচনা করব, অর্থাৎ পাঠদানের আজকে যে বিষয়টির উপরে আমাদের আলোচনা পর্ব চলবে, সেটি হলো ইম্প্যাক্ট অফ সাবস্টেন্স অ্যাবিউজ অন ফ্যামিলি অ্যান্ড ডেভেলপমেন্ট। যেখানে সাবজেক্ট আমাদের সোশ্যাল ওয়ার্ক, সেখানে আমাদের আলোচ্য টপিকটির যে মূল বিষয়বস্তু সেটি ফ্যামিলি এবং ডেভেলপমেন্টের ওপরে সোশ্যাল ওয়ার্কের কি প্রভাব, সাবস্টেন্স অ্যাবিউজের কি প্রভাব। এখন আলোচনা প্রারম্ভে এই বিষয়টি এমনই একটি বিষয় যেটি ভূমিকা থেকে শুরু করে আলোচনার গভীরতা পর্যন্ত তার মূল যে উপজীব্য তা হলো সাবস্টেন্স অ্যাবিউজে সোশ্যাল ওয়ার্কের প্রভাব। এখানে ফ্যামিলি এবং তার নেসেসারি ডেভেলপমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেভেলপমেন্ট দ্যাট মিনস অগ্রগতি, ডেভেলপমেন্ট দ্যাট মিনস উন্নয়ন, প্রয়োজন। প্রভাব কি, ইম্প্যাক্ট অন এই অ্যাবিউজ সাচ থিং, তার ভূমিকা এবং তার বিষয়বস্তু অত্যন্ত নিবিড়ভাবে সম্পর্কিত। অর্থাৎ এই যে অ্যাবিউজমেন্ট, সাবস্টেন্স অ্যাবিউজমেন্ট দ্যাট মিনস কন্টিনিউ অ্যাবিউজ, অর্থাৎ অবনমন, সেটা ফ্যামিলি রেসপেক্টে এবং তার ডেভেলপমেন্টে, দুটো দিকেই তার প্রভাব বিস্তার করে। এখন এই উন্নয়ন, উন্নতির যে ধারাবাহিক পরিবর্তন, বিষয়বস্তুর প্রকারভেদ এবং বিষয়বস্তু সম্বলিত যে বিভাজন, তাকে পর্যবসিত করে। আলোচ্য টপিকে এই বিষয়টি সম্পর্কে নির্দিষ্ট কিছু রূপরেখা আমাদের কাছে কাম্য। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাবস্টেন্স অ্যাবিউজ অন ফ্যামিলি একটা পরিচিত ফেজ, যেখানে এর গঠনগত দিক এবং তার প্রয়োগগত মাধ্যম অত্যন্ত পরিবর্তনশীল। এই রেসপেক্টে যে তার ডেভেলপমেন্ট এবং তার উন্নয়নের যে ধারাবাহিক স্টেপস, কম্পোনেন্টগুলো আছে, সেগুলো অত্যন্ত সুচারুভাবে প্রয়োগের নিমিত্ত কাজে লাগে। তাহলে ডেভেলপমেন্টের সূত্রপাত যদি ফ্যামিলি থেকে আসে, এই কম্পোনেন্টকে যদি আমি আলোচনার স্বার্থে ধরেও নিই, ফ্যামিলি ইজ দ্য ফার্স্ট স্টেপস অফ বিং ডেভেলপিং, তাহলে সেখানে একটা এডুকেশন, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রয়োগমুখী হয়। এই বিষয়ে একটা প্রপার এডুকেশন সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টে অত্যন্ত গভীরভাবে আলোচিত। সুতরাং ফ্যামিলি বিষয়টি এমনভাবে আমাদের সোসাইটিতে পরিচিত যে তার প্রয়োগগত দিক আমাদের কাছে যথেষ্ট ক্রম্য। সেক্ষেত্রে আলোচনার অত্যন্ত গভীর একটি বিষয়, যে বিষয়বস্তুর সার্বজনীনতার মাপকাঠি হিসেবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখানে আমাদের মৌলিক চাহিদাগুলি বেঁচে থাকার ন্যূনতম যে রূপরেখা, তা অনুযায়ী বিগলিত ও বিক্ষিপ্ত মাত্রা বহন করে। একটি কাঙ্ক্ষিত বস্তু পরিবার ও জাতি বিপর্যয়। যখন একটি ফ্যামিলি এবং ফ্যামিলি রিলেটেড যে পার্ট, যেগুলো পরিবারের দায়বদ্ধতা অত্যন্ত গভীর, সার্বজনীনতার দিক থেকে পরিবার এবং তার ক্রমশ উন্নতি, যেটা সাবস্টেন্স অ্যাবিউজের অন্যতম কারণ। অর্থাৎ ডেভেলপমেন্ট যে ভাবধারা থেকে এটি নির্দিষ্ট মানে, প্রেক্ষাপট, প্রয়োগ কৌশল
এবং নির্দিষ্ট ভাবধারা আমাদের কাজকে ত্বরান্বিত করে। পরিবার একটি জাতি, শৈশব, আসক্তিকরণ, এগুলি একে অপরের সঙ্গে গৃহস্থ হিংসা তার নিমজ্জিত কার্যকলাপ ক্রমান্বয়ে আমাদের যে তাত্ত্বিক এডুকেটিভ জগৎ এবং আমাদের যে ফ্যামিলি অ্যাবিউজমেন্ট তাকে প্রতিহত করে। ইম্প্যাক্ট অফ সাবস্ট্যান্সেস, ডোমেস্টিক ভায়োলেন্স একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যে মূল বা উপজীব্য বিষয় যেটি পরিবার ও জাতি বিপর্যয়কে বিঘ্নিত করে, আমাদের প্রেক্ষাপটকে যথেষ্ট ত্বরান্বিত করে, সেক্ষেত্রে তার মূল উপজীব্য বিষয়টি অত্যন্ত গ্রহণযোগ্য। গৃহস্থ হিংসা এবং তার প্রকৃতি বিশ্লেষণে এই তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার ও জাতি বিপর্যয়, একটা ফ্যামিলি যেভাবে সেট আপ হয়, তার মেম্বার্স যেভাবে বিপর্যয়কে নিমজ্জিত করে, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাহলে ফ্যামিলির দায়বদ্ধতা, সোশ্যাল ওয়ার্কের নিরিখে প্রত্যেকটা হিউম্যান বিইংস একটা নির্দিষ্ট কালচার থেকে সে সামগ্রিক বিচারকে অবলেহন করে। পরিবারের দায়বদ্ধতা তার মধ্যে অন্যতম। ব্যবহারিক দায়বদ্ধতা এবং প্রকৃতি। ব্যবহারিক দায়বদ্ধতা একটি অতি গ্রহণযোগ্য এবং বিষয়গত প্রকাশ, তা অত্যন্ত গ্রহণযোগ্যতাপূর্ণ। অর্থাৎ সোশ্যাল ওয়ার্কের ন্যূনতম প্রেক্ষাপট থেকে সাবস্ট্যান্স অ্যাবিউজের যে ধারণা আমরা ফ্যামিলির ওপরে প্রয়োগ করি, যে ক্ষেত্রে ফ্যামিলির ডেভেলপমেন্ট ও তার উদ্দিষ্ট বস্তু যা সমাজের সামগ্রিক স্তর থেকে জাতিতত্ত্বের, বৈষম্যের, অশিক্ষার, কুসংস্কারের বীজকে উপড়ে নিয়ে আসতে পারে, সেটি সম্পর্কে একটি ধারণা পেতে পারে। এই ধারণা আমাদের ক্রমশ আলোচনার সেই অন্তিম স্তরে নিয়ে যায়, ফ্যামিলি রেসপন্সিবিলিটি বা পারিবারিক দায়বদ্ধতা। সাবস্ট্যান্স অ্যাবিউজের অন্যতম যা পারিবারিক দায়বদ্ধতার নামান্তর মাত্র, গৃহস্থ হিংসা ও প্রকৃতি। ডোমেস্টিক ভায়োলেন্সের এই পার্টে আমরা দেখতে পাচ্ছি যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। গুরুত্ব ও গভীরতার দিক থেকে তাৎপর্যপূর্ণ। পরিবার ও জাতি বিপর্যয়। জাতি বিপর্যয় একটা তাৎক্ষণিক বিষয় নয়, অর্থাৎ জাতি বিপর্যয় কোনো চটজলদি ঘটে যাওয়া কোনো ইভেন্ট নয়। একটা সোসাইটি বিলংস করে তার সমগ্র হিউম্যান এবং তার রিসোর্সের ওপরে। এই হিউম্যান আপাত দৃষ্টিতে যেটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাহলে জাতি তৈরি, অর্থাৎ বিল্ডিং অফ এ নেশন, এখানে প্রতিটি ফ্যামিলির একটি নির্দিষ্ট দায়বদ্ধতা থাকে, প্রতিরোধ এবং সাম্যবস্থা। প্রতিটি ক্ষেত্রে একটা নির্দিষ্ট প্রতিরোধ ব্যবস্থা এবং সাম্যবস্থা যা সমাজ ব্যবস্থাকে যথেষ্ট ত্বরান্বিত করে। এই সাম্যবস্থার এবং প্রেক্ষাপট ও প্রেক্ষিত
সম্পূর্ণ ভিন্ন। গৃহস্থ হিংসা ও প্রকৃতির যে মানদণ্ড এবং মাপকাঠি যথেষ্টভাবে তাৎপর্যপূর্ণ। তাহলে ব্যবহারিক দায়বদ্ধতা এবং তার প্রকৃতি এক কথায় অনবদ্য। সিস্টেমেটিক অ্যাপ্রোচেস অন বিহেভিয়ারাল ডায়াগনোসিসের যে পার্ট, তা আমাদের নৈতিক প্রেক্ষাপটকে অনেক বেশি ত্বরান্বিত করতে পারে। ফ্যামিলি অ্যাপ্রোচেস এবং হিউম্যান কম্পোনেন্ট উইথ এডুকেশন ভেরি এসেন্সিয়াল। একটা জাতির ফরমেশনের জন্য সুস্থ স্বাভাবিক যে মূল্যবোধ এবং ইমপ্লিমেন্টেশনস গুলো পরিবার এবং শৈশবে ঘেরাটো, সেক্ষেত্রে তার নীতি, শিল্পকর্ম, শিক্ষা, সমাজের প্রতি দায়বদ্ধতা এবং সোসাইটিকে একটা নির্দিষ্ট মাপকাঠি বা নির্দিষ্ট মানদণ্ডে তার গ্রহণযোগ্যতার নিরিখে ব্যবহারিক দিকগুলো যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অর্থাৎ বিহেভিয়ারাল অ্যাপ্রোচেস অন সিস্টেমেটিক বিহেভিয়ার একটি বিষয় আমাদের কাছে অত্যন্ত পরিষ্কারভাবে প্রতিভাত হয় একক এবং অন্যতম যে রূপকার, যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নৈতিকভাবে সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে সামাজিক যে দায়বদ্ধতা, তার সূত্রপাত কিন্তু ফ্যামিলি এডুকেশন থেকে শুরু হয়। জাতীয় শিক্ষানীতি, ন্যাশনাল পলিসি উদ্দিষ্টভাবে এই বিষয়গুলিকে ইন্ডিকেট করে। সেখানে তার প্রেক্ষাপটগত সমস্যা অত্যন্ত গভীরভাবে প্রতিভাত হয়। মূল যে বিষয়টি, যেটি আমাদের সামগ্রিক বৈচিত্র্য এবং সামগ্রিক চিন্তাভাবনাকে এক প্রকার সিস্টেমেটিক অ্যাপ্রোচেস করে, যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সিস্টেমেটিক অ্যাপ্রোচেসগুলি আমাদের কাজ এবং কাজ করার একটি নির্দিষ্ট ওয়ে অফ লাইফস্টাইলে সীমাবদ্ধ রাখে। সর্বভারতীয় স্তরে যখন আমরা ইম্প্যাক্ট অফ সাবস্টেন্স অ্যাবিউজ আলোচনা করব, তখন ফ্যামিলি ইম্প্যাক্ট এবং তার ডেভেলপমেন্ট, অর্থাৎ বেসিক্যালি ফ্যামিলি সাবস্টেন্স অ্যাবিউসেস অন ফ্যামিলি অ্যান্ড ডেভেলপমেন্ট বেসিক্যালি ইন্টারলিঙ্কড। এই ইন্টারলিঙ্কড একটা নির্দিষ্ট মানে বা মানদণ্ডে উজ্জীবিত করে। তাহলে এই বিষয়টি এক প্রকার নির্দিষ্ট যে ফ্যামিলি সাবস্টেন্স এবং ফ্যামিলি অ্যাবিউজমেন্ট, সাবস্টেন্স অ্যাবিউজেস অন ফ্যামিলি, এটি অত্যন্তভাবে ইম্পর্টেন্ট, যে ক্ষেত্রে তার পদ্ধতি এবং কর্মপথ নিজস্বতাকে ছাড়িয়ে যায়। এই মূল্যবোধ এবং কাজ করার অ্যাপ্রোচেস, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ভারতের বিভিন্ন প্রান্তিক অঞ্চলে যখন আমরা কাজ করার মাধ্যমকে একেবারে নিষ্পেষিত করে চলি, তার গঠনগত দিকটি আমাদের কাজকে এবং আমাদের কাজ করার মাধ্যমকে ত্বরান্বিত করে তোলে। এটি এক প্রকার নির্দিষ্ট মাপকাঠি, নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্টভাবে আমাদের কাজকে ত্বরান্বিত করে। সমাজতান্ত্রিক ব্যবস্থাপনা, সোশ্যালিজমের যে মূল মন্ত্র, যা সমাজতান্ত্রিক ব্যবস্থা, তা আমাদের কাজকে এবং কাজের গতিকে নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধতা রাখে। সমাজ এবং সমাজগত যে রূপরেখা, তার প্রেক্ষাপটগত অবস্থানও এক কথায় তাৎপর্যপূর্ণ। তাহলে একটি সমাজের যে সমাজতান্ত্রিক এবং বৈপ্লবিক সিদ্ধান্ত, তা ত্বরান্বিত করবে এবং তা
গঠনগত দিক থেকেও অনেক বেশি মূল্যবান হবে।